আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে মাত্র 50 টাকা দিয়ে ডোমেন এবং হোস্টিং কীভাবে কিনতে পারবেন, আজকে ভিডিওটা দেখতে থাকেন। সর্বপ্রথমে আপনাদেরকে একটা কথা বলে দেবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর এখানে শুধুমাত্র আপনাদের জন্য, যারা বর্তমানে স্টুডেন্ট আছেন তাদের অবশ্যই টাকা পয়সা থাকে না, যারা চাচ্ছেন অল্প পরিমাণে টাকা দিয়ে, হাত খরচের টাকা দিয়ে আপনারা ডোমেন এবং হোস্টিং কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটা শুধু আপনারা দেখতে পারবেন বা দেখতে থাকেন। সো সর্বপ্রথমে যেহেতু আপনারা হোস্টিং কিনবেন, হোস্টিং কেনার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লেখা আছে XAATHOST। সো এখানে এইটা লেখাটা আছে exothost.com লেখা আছে, জাস্ট আপনারা কপি পেস্ট করবেন, মানে চাপ দিয়ে ধরে রাখবেন ডিসক্রিপশন বক্সে। লেখার পর আপনাদের ক্রমে চলে যাবেন। ক্রমে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, বা আপনারা সার্চ দিতে পারেন XAATHOST exothost লিখে যখন সার্চ করবেন তখন আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পর এখানে একটা অফার চলতেছে, সেটা প্রিমিয়াম লেভেলের, যারা আপনারা নিতে চান সেগুলো নিতে পারবেন। বাট আপনাদের যারা স্টুডেন্ট অথবা যখন তারা নতুন থেকে শুরু করতেছেন, যারা ই কমার্স উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন বা ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাদের জন্য এই প্যাকেজটি আমরা তৈরি করে নিয়ে এসেছি, শুধুমাত্র নতুন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। এখন মূলত কথা হচ্ছে সেটা কীভাবে নেবেন অফার প্রাইসে। সো আজকে আমার ইন্টারনেটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শেয়ার ইন্টারনেট, যার কারণে একটু স্লো হবে, এটা আপনাদেরকে আগে বলে নিচ্ছি। সো সেক্ষেত্রে ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্ট্রেশন বাটন, লগ ইন বাটন আছে। সো সর্বপ্রথম আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর এখানে আপনারা কীভাবে অফারটা ক্লেম করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো সেক্ষেত্রে আপনাদের একটি নাম আছে, সেটা আপনাদের অবশ্যই এখানে নামটা দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি SIYAMAH আহমেদ। তারপর এখানে যে ইয়াটা আছে এখানে আপনাদের নাম দিবেন, লাস্ট নেম দিবেন। সো আমি এখানে আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আছে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন 01। এখানে আমি আমার একটা ফোন নাম্বার দিলাম, কোম্পানি নাম দিতে পারেন, অ্যাড্রেস অবশ্যই আপনাদের দিতে হবে। সেক্ষেত্রে আমি ঢাকা দিকে দিচ্ছি DHAK, যাই হোক সমস্যা নাই। সিটি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে স্টেট অ্যাড্রেস ঢাকা। সো এখানে আপনাদের সম্পূর্ণভাবে কিন্তু ওইগুলো দিয়ে দিবেন। আর এখানে কারেন্সি BDT দিবেন, সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় করতে পারবেন। আর এখানে একটি পাসওয়ার্ড জেনারেট করে নেবেন, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা হবে আপনাদের হোস্টিং লগ ইন পাসওয়ার্ড, এটা আপনারা সেভ করে রাখবেন অথবা আপনাদের নিজ ইচ্ছা দিতে পারেন। সো এইভাবে তথ্যগুলো দেওয়ার পর এখানে কিন্তু কী করবেন, সাইন আপ করে নেবেন। রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর কিন্তু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন আপ হয়ে গেছে আমাদের। তারপর এটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এখানে আপনাদের একটা ইয়াতে চলে যাবেন, মানে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেলে চলে যাবেন। সেক্ষেত্রে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, মানে এখানে আপনাদের অ্যাক্টিভ করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে এবং ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। সো সেক্ষেত্রে এখানে কী করবেন, ভেরিফাই না বাটনে ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ। তারপর এখানে কিন্তু ক্লায়েন্ট এরিয়াতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসে ক্লিক করে দিবেন। সার্ভিসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কোনো সার্ভিস নেই। সো সেই ক্ষেত্রে এখানে কী করবেন, অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করবেন। অর্ডার নিউ সার্ভিসে ক্লিক করার পর আমরা এখানে কী নিব, অফার নিব। অফারটা হচ্ছে এরকম, যেখানে দেখতে পাচ্ছেন এখানে বেশি টাকার অফার চলে আসছে, আমরা এটা নেব না। দেখতে পারবেন এখানে স্টুডেন্ট AI ডেভেলপার হোস্টিং। সো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বর্তমানে অফার কিন্তু 50 টাকা দিয়ে স্টার্টার যে হোস্টিংটা আছে সেটা চলতেছে। এখানে কী কী পাবেন, 5GB NVMe SSD স্টোরেজ, এখানে একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, 50টা MySQL ডাটাবেস পাবেন, মানে SQL ডাটাবেস করতে পারবেন, 50টা সাবডোমেন প্লাস একটা অ্যাডন ডোমেন, মেন ডোমেন এবং 10টা ইমেল অ্যাড্রেস, আনলিমিটেড ব্যান্ডউইথ। তারপর এখানে এইগুলো করতে পারবেন ওয়ার্ডপ্রেস লেভেলের যারা AI ডেভেলপমেন্ট করেন। সেক্ষেত্রে এখানে অর্ডার নাও বাটন ক্লিক করে দেবেন। অর্ডার নাও বাটন ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশনের নিউ ডোমেন, সেখানে আমি একটা ডোমেন কিনবো। সেক্ষেত্রে আমি হবো এখানে SIYAMDEV সিয়ামডেভ। সো এই নামে একটি নিব। সেক্ষেত্রে আমি স্টোর এক্স নিতে পারি, এক্স কোড নিতে পারি। সেখানে আমি কোডিং রিলেটেড কাজ করবো দেখি এক্স কোড নিব, সেটা 50 টাকা 60 টাকা হতে পারে। তারপর এখানে স্টোর এক্স যদি আগে কমার্স রিলেটেড স্টার্টার স্টুডেন্ট আছে তারা এটা নিতে পারেন। আর যদি প্রফেশনাল লেভেলে কেউ কাজ করেন সেক্ষেত্রে অনলাইন অথবা .shop বা .top এই তিনটা থেকে যে কোনো একটা নিতে পারেন অথবা .com নিতে পারেন। সো আমি এখানে অল্প পরিমাণে একটা কোড এক্সট্রা নিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি চেক দিব এটা আমাদের অ্যাভেলেবেল আছে কি না। সো অলরেডি আমাদের এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখানে অ্যাড টু কার্ডে ক্লিক
করে দিবেন, আপনাদের যেটা মনে চায় সেটাই করতে পারবেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আমি 1 মাসের জন্য নিতে পারি, 3 মাসের জন্য নিতে পারি, এখানে 6 মাসের জন্য নিতে পারেন। সো আমি এখানে 1 মাসের জন্য নিয়ে দেখাচ্ছি। তারপরে কন্টিনিউ বাটন ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটন ক্লিক করার পর ডিএনএস ম্যানেজমেন্টগুলো ওকে করে দিবেন। আর এখানে বিষয় হচ্ছে সম্পূর্ণ লাইভ কিন্তু এটা অ্যাক্টিভ হবে। তারপর এখানে 119 টাকা হয়েছে। সো এখানে ডোমেনটা আমি কোডিংয়ের জন্য নিচ্ছি, যার কারণে এইটার জন্য একটু 60 টাকা মানে 20 টাকা বেড়ে গেছে। সো এটার কোনো সমস্যা নেই, আমি ডোমেনটা এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা নিতে পারেন কম টাকা নিতে পারেন। তারপর এখানে চেক আউট বাটনে ক্লিক করে দিবেন। আর বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের ডোমেন হোস্টিং নিয়ে কোনো সংক্রান্ত বিষয় জানতে চান সেক্ষেত্রে আমাদের নক করবেন। সেখানে মার্চেন্টে ক্লিক করে দিবেন। যদি আপনাদের এখানে বিকাশে টাকা থেকে থাকে সেক্ষেত্রে আমি আমার বিকাশ নাম্বারটা লিখে দেবো এখানে। সো একটু অপেক্ষা করুন, তারপর এখানে বিকাশে ওটিপি চলে আসবে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের যে নাম্বারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আজকের ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে, কোনো প্রকার প্রমোশনাল ভিডিও না, সম্পূর্ণ নিজের ভিডিও তৈরি করতেছি। এখানে জাস্ট আমাদেরই সকল কিছু, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এখানে আমি আমার যে লাগে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারাও এইভাবে কন্টিনিউ করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুলভাবে আমি কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করে দেওয়ার পর এখানে আমাদের কি বিষয়বস্তুগুলো আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এগুলো আমাদের ভিডিও স্ক্রিন শেয়ার ডাইরেক্ট লাইভে দেখানো হচ্ছে, কোনো প্রকার এডিটিংয়ের কোনো কিছু নেই। জাস্ট সম্পূর্ণ লাইভভাবে আপনাদের দেখানো হবে যে আমাদের হোস্টিং এবং ডোমেনটা এটা লাইভ অ্যাক্টিভ হচ্ছে কিনা। সো এখানে একটু অপেক্ষা করবেন, কারণ আপনাদের cPanel এবং ডোমেন এগুলো তৈরি হতে একটু সময় লাগবে। সেগুলো কমপ্লিট হওয়ার পর অটোমেটিকলিভাবে আপনাদের যে ডিটেলসগুলো আছে সকল কিছু ডিটেলস আপনাদের কি বলে এখানে তথ্যগুলো চলে আসবে। সো এখানে আমি কি ভিডিওটা পোস্ট করবো কিনা বুঝতে পারতেছি না। যাই হোক, আশা করা যায় একটু কিছুক্ষণের ভিতরে আমাদের সকল কিছু এখানে স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। আমি একটু পজই করি। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু ইনভয়েসটা পেড হয়ে গিয়েছে। পেড হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে সার্ভিসেসে চলে যাব। সার্ভিসে চলে যাওয়ার পর দেখতে পারবো এখানে আমার কিছু অ্যাক্টিভ হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা হোস্টিং অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর এখানে আমাদের যে cPanelটা আছে সেই cPanel আমরা লগ ইন করে নেব। সেই cPanel লগ ইন করার পর আমরা দেখতেছি এখানে একটা অপশন আসবে, তারপর অ্যাডভান্সে ক্লিক করে প্রসেসে ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের যে cPanelটা আছে সেটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। যেহেতু আপনারা নতুন cPanelটা ওপেন করেছেন সেক্ষেত্রে এরকম অপশন আসবে। এটা কোনো প্রবলেম না বা এটা কোনো সমস্যাও না। জাস্ট কন্টিনিউ বাটনে এখানে ক্লিক করে দিবেন। এই যে অপশনটা আছে প্রেস টু কন্টিনিউ, সরি এখানে আমাদের একটু এরর আসছে, এটা ব্যাপার না। তারপর এখানে লগ ইন টু cPanel ক্লিক করে দিবেন। অটোমেটিকলি কিন্তু আপনাদের cPanel ঢুকিয়ে দিবে। আর যদিও বা কোনো প্রবলেম হয় বা কোনো কিছু প্রবলেম থাকতে পারে আপনাদের নতুন যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের যেই লাইভ সাপোর্টেড আছে সেই সাপোর্টের সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো থাকার কারণে এরকম একটু লোডিং হচ্ছে। সো এটা কোনো ব্যাটার না বা এটা কোনো প্রবলেমও না। আমি এটা ক্লোজ করে দিলাম। দেখতে পারবো এখানে আমার ডোমেনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আমি ডোমেনের ভিতরে চলে যাওয়ার পর যদি এখানে একটু ফাইল ম্যানেজার অপশন আসে সে দেখেন এখানে কিন্তু ফাইল অপশন চলে আসছে, মানে আমার ডোমেনটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।